মা, ওঠ মা। তিতি, মা গো, মা ওঠো। আচ্ছা কতক্ষণ এভাবে শুয়ে থাকবে বলো? হ্যাঁ দেখি, আমি তোমায় ডাকছি, ওঠো তো দেখি মা, ওঠো আমার সোনা মা, ওঠো ওঠো। মা এখন তো বুঝতেই পারছি ভুলটা আমাদেরই হয়েছে। শুধু আমাদেরই বা বলবো কেন, ভুলটা তোমারও হয়েছিল মা। আমরা সবাই ভুল করেছিলাম, কিন্তু তুমি কি করে বুঝতে পারলে না মা? তুমি কি করে ভুল করলে? কি করে? সবকিছু মেঘলার দোষ। সব কিছুর জন্য ও একমাত্র দায়ী, একমাত্র দায়ী। মেঘলা কি করে দায়ী? আমায় একটু বুঝিয়ে বল মা, মেঘলা কি করে? ভাবি প্লিজ, তুমি আর ওর পরে কথা বলো না। এখনো নিজের মেয়েকে এইভাবে অপমানিত হতে দেখো তুমি এখনো মেঘলার পরে কথা বলে যাবে? মা, আমি তোমাকে বলিনি অনুরাগ ওকে ফোন করলেও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে যায়? এমনকি অনুরাগ যদি আমার সঙ্গে কথা বলতে চায় তাও মেঘলা ফোন ছাড়তে চায় না। বলিনি আমি তোমাকে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু মেঘলা অনুরাগের সাথে শুধু কথা বলে অনুরাগের মন ঘুরে দিয়েছে, এটা তো হতে পারে। আলবাত করেছে। আমি বলছি মা, ও এমন একটা ভান করে থাকে যেন কিচ্ছু জানে না, ও কচি বাচ্চা। আর ওই হাব ভাবে অনুরাগ কোলে গেছে। তাই যদি হয় তাহলে তুই বেঁচে গেছিস তিতিমা। ওর সঙ্গে বিয়েটা না হয়ে বিয়েটা ভেঙে গিয়ে তোর মঙ্গলই হয়েছে। তার মানে তুমি কি বলতে চাইছো ভাবি? আমার সঙ্গে অনুরাগের বিয়েটা ভেঙে গেছে মানে এখন যখন অনুরাগ মেঘলাকে পছন্দই করেছে তাহলে ওর সঙ্গে বিয়েটা হোক, তাই তো? ছেলে যদি এমন হালকা চরিত্রের একটা মানুষ হয় তাহলে আমার দুই মেয়ের কোনো মেয়েকেই ওর হাতে দিয়ে আমার মেয়েদের জীবনটা তো নষ্ট করতে পারবো না। এ তো সোজা কথা মা। তো আমার কোথাও মনে হচ্ছে তোমার অনুমানে কোথাও ভুল হয়েছিল। ভুল? কোনটা ভুল? কোন অনুমানটা ভুল আমার? মা, আমার মনে হয় তুমি ওর মন বুঝতে ভুল করেছো। দেখো, একটা ছেলে তোমার সঙ্গে মিশেছে, বন্ধুর মতন কথা বলেছে, আর তাতেই তোমার ভুল জাজমেন্ট হয়েছে যে ওর তোমার প্রতি দুর্বলতা আছে। না, এটা কখনো হতে পারে না, নেভার। চুপ কর মা, চুপ কর। তা কি করে হয়? হ্যাঁ গো, তা কি করে হয় বলো? আমরা তো ওকে নিয়ে সারাক্ষণ কথা বলে এসেছি। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আমরা আগে আমাদের বড় মেয়ের বিয়ে দেবো, তারপর ছোট মেয়ের বিয়ে দেবো, এটাই তো স্বাভাবিক। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এটা বুঝতে কারোর কি করে ভুল হতে পারে? আমরাই সবটা ভুল ভেবেছি মহুয়া। আমরাই সবটা ভুল ভেবেছি। ছেলেটি
আমাদের ছোট মেয়েকে পছন্দ করতে পারে, তো আমরা আমাদের মেয়েদের কখন বিয়ে দেব সেটা সে বিচার করতে পারে না। আমি বলছি ভাবি, আমি বলছি তোমাকে, মেঘলা সবটা ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে করেছে আমাকে সকলের কাছে ছোট করার জন্য, গোটা শ্রীপুরের কাছে আমাকে অপমানিত করার জন্য ইন্টেনশনালি এটা করেছে। তুমি বুঝতে পারছো? ইন্টেনশনালি করেছে এটা। তুমি 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 বলো তো আমাকে যে ও আমায় ভালোবাসে, বলো না। ও আমাকে সহ্য করতে পারে না, ও সহ্য করতে পারে না আমাকে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য করেছে ভাবি এটা। ও প্রতিশোধ। মা, তুমি এখন রাগে অন্ধ হয়ে আছো বলে এসব কথা বলছো। হ্যাঁ, একটা কথা বোঝার চেষ্টা কর মা। এই গোটা শ্রীপুর জানে যে ও তোকে আগে যেমন ভালোবাসতো এখনো তেমনই ভালোবাসে। ওর জীবনে তুই একটা রোল মডেল, আর সেখানে ও তোকে অপমান করবে? ভাবি তুমি তোমার বিচার বুদ্ধি দিয়ে বিচার করেছো, আমি আমার বিচার বুদ্ধি দিয়ে বিচার করেছি। আমার কাছে আমার অ্যানালিসিসটা সব থেকে বড়, তোমারটা নয়। আচ্ছা, মেয়েটা মেয়েটা কোথায় গেল? এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরল না। কোথায় গেল মেয়েটা? কোথায় আর যাবে মা? এই গোটা শ্রীপুরে আর কোথায় যাবে মেয়েটা? ওর তো আর কোনো আশ্রয় নেই এক গুরুজির বাড়িতে ছাড়া। এত লজ্জা তো মেয়েটা আর কখনো পায়নি। লজ্জা? ভাবি তোমার ছোট মেয়ে লজ্জা পেয়েছে বলছো? হ্যাঁ, মেঘলা লজ্জা পেয়েছে? বলো, এরকম আনন্দ আর কোনোদিনও পায়নি। এত বড় বাড়ি, এত ভালো বর, ও তো স্বপ্ন দেখারই কোনো অধিকার নেই। অনুরাগের মতো একটা ছেলে সেখানে বাড়িতে এসে বলেছে আমি নই, তিথি নয়, মেঘলাকে বিয়ে করতে চায় ও। তাই এই আনন্দটাও ধরে রাখতে পারছে না ও, তাই গুরুজির কাছে বলতে গেছে। মা, ও মা, তুমি তুমি কেন কেন সময় নষ্ট করছো বলো? কেন সময় নষ্ট করছো? তোমার ছোট মেয়ের বিয়ে যোগাযোগ তো করতে হবে, তো সময় নেই বেশি। সবাইকে গিয়ে বলো তোমার হায়ার সেকেন্ডারি পাস মেয়ের সঙ্গে কলকাতার বিখ্যাত ডাক্তার কার্ডিয়াক সার্জনের নদী